ঘরের সম্পর্কগুলো ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, কিন্তু দেখো বাইরের মানুষটা দাঁড়িয়ে আছে। এতদিন ধরে কত ঝগড়া করেছে, সেই মানুষটা আজকে আমাদের थैंक यू। अरे थैंक यू मत बोलिए जया पोते, थैंक यू मत बोलिए प्लीज। आप मेरी बहन जैसी हैं। थैंक यू बोलकर इस भाई को शर्मिंदा मत कीजिए। और जया पोते, मैं बंगला सीखूंगा, मैं बंगला सीख के बंगला में बात करूंगा, आपसे बंगला में बात करूंगा। लेकिन आपको हिंदी सीखने की कोई जरूरत नहीं, कोई जरूरत नहीं। आप जैसी हैं वैसी ही रहिए। आप बहुत अच्छी हैं जया पोते, आप बहुत अच्छी है, दिल से बहुत साफ है। लेकिन ये लोग अच्छे इंसान नहीं हैं। और जया बोदे, आपको कोर्ट में केस जीतना भी होगा, केस जीतना ही होगा। और अगर आप हार गई ना, तो ये बिंद्रा आपसे हिंदी में झगड़ा करेगा, आपसे हिंदी में झगड़ा करेगा, बंगला नहीं सीखेगा, आपसे हिंदी में ही झगड़ा करेगा। केस जीतना ही होगा। आपको अपना बिजनेस, अपना घर, अपना सब कुछ वापस पाना ही होगा जया बोदे। इन लोगों को सजा देनी होगी। हाय वृंदा, ये बिंद्रा मत्ता मोटा है जी, और इसके बाजुओं में बहुत ताकत है। ये हाथ 2.5 किलो का नहीं 5 किलो का है। एक पड़ गया ना तो तुसी अपना नाम तो छड्डो, अपने खानदान का नाम भूल जाओगे। चलिए जया पोते, बाहर गाड़ी खड़ी है, आपको कोर्ट तक छोड़ देगी। थैंक यू बिंदा अंकल। अरे कोई नहीं बच्चे, अरे चलिए चलिए, देर हो रही है। हाँ, आप अभी अपने पास रखो, मैं आकर ले जाऊंगा। हाँ हाँ चलिए। জয়পিসি, জয়পিসি, গুড মর্নিং। যাওয়া যাক তাহলে। হ্যাঁ চলিए चलिए, जय माता दी, चलिए। কি গো, তোমরা বেরোবে না? হ্যাঁ যাবো যাবো। লড়াইটা এবার জোরদার হবে বলে মনে হচ্ছে। একদিকে আমরা সবাই, আর একদিকে ওই 8 পৌরে গৃহবধূ সর্বজয়া চৌধুরী। জেতার স্বপ্ন দেখছে। আজকেই কেসের দফা রফা করে দেবো। কুশনদা, তুমি আর রাজীব এগো, আমি ফাইলগুলো নিয়ে আসছি। দুর্গা দুর্গা, ছি, তুমি কি করে বুঝবে স্বামী ফেরার কি আনন্দ? স্বামী ফেরেনি মানিনিদি, স্বামী ফেরেনি। তাহলে সর্বজয়া চৌধুরী কোর্টে এসে পৌঁছল। হ্যাঁ, আদালতে পৌঁছে দিলে তোমরা আমায়, কুষা।
হ্যাঁ, এতদিন ধরে চাকি বেলুনতে রুটি বেলে রুটি তৈরি করেছো, চাল দিয়ে ভাত তৈরি করেছো, সংসার করেছো, পুজো করেছো, ঘর গুছিয়েছো। রাজীব তো কত করে তোমায় বললো যে প্রতি মাসে মাসোহারার ব্যবস্থাও করে দেবে, তা সত্ত্বেও তোমাকে কোর্টে আসতে হলো। হ্যাঁ, সঞ্জয় চৌধুরীর কেসটা এমনিতেই সেনসিটিভ, তার বউ আবার কোর্টে এসছে, এটা তো নিউজ হয়ে যেতে পারে। হ্যাঁ, সঞ্জয় চৌধুরী কিন্তু খুব একটা এলেবেলে লোক নয়, নামই শিল্পপতি, আসতেই পারে প্রেস, সাংবাদিকরা প্রশ্ন ছুটতেই পারে, প্রশ্নের উত্তর তৈরি রেখো। একটা বড় পরীক্ষা, যত খুশি মিথ্যে কথা বলতে পারে, তবে আমি কিছু বলবো না, নিশ্চিন্তে থেকো। নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সম্বন্ধে একটা খারাপ কথা আমার মুখ থেকে বেরোবে না, নিন্দে মন্দ কিছুই আমার মুখ থেকে বেরোবে না। তাহলে কোর্টে কি করতে এসছেন? শুধু শুধু উকিলদের সময় নষ্ট করলেন কেন? আপনার সময় নষ্ট হচ্ছে না উকিল বাবু, মোটা টাকা পেয়েছেন, এখন গিরগিটির মতো রং পাল্টে ওদের হয়ে কোর্টে ঢুকছেন। এটা একটা পারিবারিক ব্যাপার, বাড়িতে নিষ্পত্তি হতো কিন্তু হয়নি। আমার শুধু ব্যবসাটা ফিরে পাওয়া দরকার, আগের মতো সবকিছু একই রকম হওয়া দরকার। পাল্টে যাওয়াকে বড্ড ভয় পাই, বড্ড ভয় পাই। আপনি জানেন কেমন লেজে গোবরে হতে হবে আপনাকে কোর্টে? কোর্টে আপনাকে টেনে এনে আমি এমন করব যে আপনি কুলকিনারা খুঁজে পাবেন না। আপনাদের ব্যবসার খুঁটিনাটি সব কিন্তু আমার নখদর্পণে, সব আমি জানি, আর সেই জন্যে আইনটা কি তোমার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে নাকি বাসব? আরে বাপাদা, আপনি কোর্ট চত্বরে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলাকে থ্রেট করছো। একজন উকিলের কিন্তু সেটা করার কথা নয়, আইন তো আইনের পথেই চলবে। আর ব্যবসার খুঁটিনাটি তুমি কি জানো সেটা আমি জানি না, তবে আইনের খুঁটিনাটি আমি কতটা জানি সেটাই কোর্ট চত্বর জানে। সো বিহেভ ইয়োরসেলফ, আর ঝগড়াঝাটি যা যা করবে সেগুলো বাঁচিয়ে রাখো, কোর্টের ভেতরে আমার সাথে করবে, কেমন? একজন ভদ্র মহিলার সাথে নয়। মিস্টার বাপ্পা চৌধুরী, আপনাকে আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে না। আপনার কিন্তু এত উঁচু গলা সাজে না, কেমন? আপনি সঞ্জয় চৌধুরীর ভাই না? আপনার মতো ভাইরা আছে বলেই আমরা দ্রুত পিছিয়ে যাচ্ছি, খুব দ্রুত। আসুন সর্বজয়া চৌধুরী। আপনার এত বড় সাহস হলো কি করে ছোটকার সঙ্গে এভাবে কথা বলার? আস্ফালনগুলো জমিয়ে রাখো কোর্টের ভেতরের জন্য, কেমন? কাকিন্স, শেষবারের মতো বলছি, কোর্টে যেও না, কিন্তু যেও না কোর্টে। আমাদের পরিবারের কেচ্ছা কাহিনী কিন্তু পেপারে বেরোবে। আমি সব মেরামত করে নেব পরে, বিশ্বাস কর, একটাও খারাপ কথা বেরোবে না। তোকে তো কোলে নিয়েছি, কত আদর করেছি, স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিতাম, কত পুজোর পোশাক কিনে দিয়েছি তোকে। কুষাণ আমার লক্ষণ দেওয়ার ছিল। তোদের নামে কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বেরোবে না। তোরা যা খুশি বলে যা, কথা দিলাম আমি কিচ্ছু বলবো না, শুধু সর্বজয়া চৌধুরীর ব্যবসাটা ফেরত চাই।
পাবে না তুমি ব্যবসা ফেরত। ए, मैं तेन पहले क्या सी तेरी बुद्धि ज्यादा हो सकती है लेकिन मेरी ताकत ज्यादा है। जया बुद्ध से ठीक से बात करिए। चलो सारा बेटी, चलो जी शान बेटा, আসুন। এই কেসটা কিন্তু জিততেই হবে, যে করেই হোক, আর যত টাকা লাগুক। জিতবেন জিতবেন, নিশ্চয়ই জিতবেন। চলুন ভিতরে যাওয়া যাক। কোথায় যাচ্ছ? ঘরে। ও ও ও, যাও ঘরে যাও। যাচ্ছি তো, ওপরেই তো আমাদের ঘর, ঘরেই তো আমরা যাই। হ্যাঁ যাও। যাচ্ছি, কিন্তু হঠাৎ এই কথা বলার কারণটা কি বলো তো? নিশ্চয়ই কোনো কিছু ঘটিয়েছো তোমরা। দাঁড়াও তো মা, আমি ওপর থেকে আসছি। মম, 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 কি? মম, দরজায় তালা দেওয়া। কি ব্যাপার, দরজায় তালা দেওয়া? ঢুকবে না ঘরে? কেন? কে আটকাবে আমাকে? আমি আটকাবো। ও ঘরে তুমি ঢুকবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেছে তোমার? তুমি আমার ঘরে ঢুকতে বারণ করছো? হ্যাঁ করছি। আমার বর কোথায়? ও তো ঘরেই ছিল। সারা, তোর বাবা কোথায়? নিচে পেছনে গার্ড নিয়ে বসে। মানে? ওদিক থেকে বেরিয়ে যেতে সুবিধে হবে না? তুমি কি বলছো? এ বাড়িতে তোমার থাকা চলবে না। কে কে সিদ্ধান্ত নিয়েছে? আমি বলেছি। লক এন্ড কি করে দেওয়ার কথা। বাইরে দুটো সুটকেস আছে আর টুকিটাকি কিছু জামা কাপড় আছে, ওইগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমাদের আর জায়গা নেই। বাড়িটা আমার মমে। তোমরা কে এইসব কথা বলার? এই বাড়িটা কার সেটা কোর্টে প্রমাণ হবে, ব্যবসা কার সেটাও কোর্টে প্রমাণ হবে, আর সেই ডিসিশন গুলো হলে তারপর বাড়িতে ঢুকবে। চলে যাও এখান থেকে।
চলে যাও এখান থেকে। অনেক অনেক মুখ পুড়িয়েছো তুমি। যখন আজকে ঢুকছিলাম, পাড়া প্রতিবেশীরা ব্যালকনি থেকে উঁকি মেরে দেখছে, মনে হচ্ছিল যেন চিড়িয়াখানার কোনো প্রাণী ঢুকছি। ঠিক তাই, তোমরা চিড়িয়াখানার প্রাণীর থেকে অধম। আমি তো জানতাম কুষাণ এরকম। রাজীব, তুইও এভাবে পাল্টে যাচ্ছিস। তুই পাশে দাঁড়িয়ে শুনছিস যে ওরা বাড়ি থেকে বেরোতে বলছে, তুই প্রতিবাদ করবি না? না, করব না। তা তো করবেই না, জানা কথা। মেরুদণ্ড থাকলে তো প্রতিবাদ করবে। দর্শনা, তুমি আবার এই বিষয় নিয়ে কথা বলছো? আবার বলছো তুমি কথা? বেশ করছি, বলছি, 100 বার বলবো। কেন বলবো না? তোমরা একজন মানুষকে তার ঘর থেকে বার করে দিচ্ছ, তার ঘরে তালা দিয়ে। আর আরেকজন মানুষ যার কোনো সেন্স কাজ করছে না, যে নিজে কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না, তাকে তোমরা গিয়ে বাড়ির বাইরে বাগানে বসিয়ে এসেছো। ছি, লজ্জা করে না তোমাদের? দর্শনা, একদম চোখ রাঙাবে না, একদম চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলবে না। এটা আমি শেষবারের মতন বলছি রাজীব। তুমি একদম বাজে কথা বলবে না। তুমি জানো উনি কোর্টে কি সিন ক্রিয়েট করেছেন? জানো কি সিন ক্রিয়েট করেছি? যেটা ঠিক সেটাই করেছি। আমাদের উকিল তোমাদের নাস্তানাবুদ করেছে, নাজেহাল করেছে। একটা প্রশ্নের উত্তর দিতে পারোনি তোমরা। আর জেনো, কেসটা কিন্তু আমরাই জিতবো। জিততে দেব না। কেন? দোকান যখন কেটেই ফেলেছি, তখন এর শেষটাও দেখি। আমি এর শেষ দেখে ছাড়বো। বেরিয়ে যাও তো এখান থেকে। যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমাদের সঙ্গে এক ছাদের নিচে আমরা থাকবো না। যাও যাও, বেরো তো। আমি বেরোবো না এখান থেকে। তাহলে কিন্তু এখান থেকে টেনে হিঁচড়ে বার করব। এই ভুলটা করো না জয়া। কি করবে তুমি? দেখবে কি করব। কুষাণ, ওকে এই বাড়ি থেকে বের করে দাও। তোমার দাদা বলেছে বাড়ি এসে যেন সর্বজয়া চৌধুরীকে না দেখে। বের করে দাও ওকে, বের করে দাও। না, কাকিন্স বেরোবে না, কিছুতেই বেরোবে না। তুমি চুপ করো, একদম চুপ চুপ। চলো। কি হলো? হাত ধরে রাখার ক্ষমতা তোমার এখনো হয়নি, টেনে কি করে বার করবে? মম, আমি সবাইকে ডাকছি। সোসাইটির প্রত্যেকটা লোককে এখানে জড়ো করছি। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সমস্যা। আমি যত এটা ব্যক্তিগত পর্যায়ে রাখতে চাইছি, এরা তত পাবলিক করতে চাইছে। আমি এখান থেকে যাব না, শুনতে পেয়েছো? তুমি যাবে। নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস, চোরাবালিও চমকে যাবে তোদের দেখে। আরে চোরাবালির তবু তল খুঁজে পাওয়া যায়, কিন্তু তোদের তল খুঁজে পাওয়া যাবে না। ভাই, মুখ সামলে কথা বল। আমাকে আকাশ না, সরে যা এখান থেকে। মম, ওকে সরে যেতে বলো। তুই সরে যা, সরে যা তুই ইউবান। আমি সরবো না।
সরে যা, তুই সরে যা। আমি বললাম তো আমি সরবো না। ভাই, তোর এত বড় সাহস, তুই আমাকে আটকাচ্ছিস? চল এখান থেকে, চল চল। আমি তোকে থাপ্পড় মারতেই পারি এখনই, কিন্তু তোর সেটা হাতে ঘা লাগবে। সরে যা এখান থেকে, সরে যা। যা বাবার কাছে যা, বাবাকে নিয়ে আয়। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। পারলে বের করো, আগেই বললাম না এই বাড়িতে থাকবো আমি, আমার ঘরে।